নমস্কার বন্ধুরা, টুকটুকি কিচেন উইথ ব্লগে আপনাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আবারও একটা নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। আপনারা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা দেখবেন। তো বন্ধুরা, আমি এখানে দেখুন আলু আর বেগুন নিয়ে নিয়েছি। একটা বড় সাইজের বেগুন আমি 4 টুকরো করে নিয়েছি, আর আলুগুলো লম্বা লম্বা করে কেটে নিয়েছি। তো বন্ধুরা দেখুন, এখানে আমি এই মাছগুলো হচ্ছে ভোলা মাছ। তো মাছগুলো আমি খুব ভালো করে কিন্তু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপরে আমি মাছের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নেব। তো বন্ধুরা, আজকের আমি আপনাদের সঙ্গে ভোলা মাছের একটা দারুণ রেসিপি শেয়ার করব। আপনারা কিন্তু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আপনাদের সঙ্গে কিন্তু ভোলা মাছের আমি আলু দিয়ে ছোটো ছোটো করে আলু দিয়ে তরকারি রেসিপি শেয়ার করেছি। আজকে আমি বেগুন দিয়ে ভোলা মাছের রেসিপি শেয়ার করব। আপনারা কিন্তু অবশ্যই দেখবেন। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি। চলুন এবার রান্নাটা শুরু করি। তো বন্ধুরা, মাছগুলো ভেজে নেব প্রথমে। তো তার জন্য আমি কড়াই সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা কিন্তু খুব ভালো করে গরম করে নিতে হবে প্রথমে। তারপর কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে দিতে হবে। যেহেতু ভোলা মাছ হচ্ছে নদীর মাছ, তো একটু অল্প আঁচে ভাজলে খুব ভালো কিন্তু ভাজা হবে। বেশ মুচমুচে করে ভেজে নিতে হবে। তো বন্ধুরা, প্রথমে আমি 4টে মাছ দিয়ে দিচ্ছি। এবার কিন্তু গ্যাসের আঁচটা আমি একটু কমিয়ে দিয়েছি। দিয়ে কিন্তু এক পিঠ দেখুন বন্ধুরা ভাজা হয়ে গেছে। আর ভোলা মাছ কিন্তু বন্ধুরা খুব নরম, তো সাবধানে এগুলো উল্টাতে হবে। এইভাবে কিন্তু উল্টে পাল্টে মুচমুচে করে আমি ভোলা মাছগুলো ভেজে নেব। আপনারা রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর বন্ধুরা, রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধু দেখে থাকেন অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর এই রকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য অবশ্যই কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে নিত্য নতুন রেসিপি ছাড়ার সাথে সাথে আপনাদের সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশনটা পৌঁছে যায়। তো বন্ধুরা দেখুন, আমি কিন্তু আরেক পিঠ করে উল্টে দিয়েছি। তো দেখুন বন্ধুরা, মাছগুলো কিন্তু আমি একটু সময় নিয়ে ভালো করে বেশ মুচমুচে করে ভেজে নিয়েছি। আপনারা দেখি কিন্তু বুঝতে পারছেন মাছগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার মাছগুলো আমি তুলে নিচ্ছি তেল থেকে। তো বন্ধুরা, বাকি মাছগুলো ভেজে নেব। আর দুটো মাছ আছে, আমি ভেজে নেব। একইভাবে মাছগুলো কিন্তু উল্টে পাল্টে খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এই মাছ দুটো কিন্তু খুব ভালো করে আমি উল্টে পাল্টে ভেজে নিয়েছি মুচমুচে করে। আপনারা দেখি কিন্তু বুঝতে পারছেন মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তারপর দেখুন বন্ধুরা, কড়াতে অনেকটাই কিন্তু তেল আছে, আমি তেল দেব না। এই তেলের মধ্যে কিন্তু বেগুনগুলো ভেজে নেব। একটু হলুদ গুঁড়ো দেব বেগুনের মধ্যে, আর একটু অল্প করে লবণ দেব। দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে বেগুনগুলো ভেজে নেব। তো বন্ধুরা, আমি আজকে আপনাদের সঙ্গে যেভাবে আলু বেগুন দিয়ে ভোলা মাছের তরকারি করছি, আমরা শেয়ার করছি, আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন। অসাধারণ বন্ধুরা খেতে লাগে। তো বন্ধুরা, আমরা ভোলা মাছে শুধু আলু দিয়ে বা ঝাল এইভাবে তো তরকারি করে খেয়েছি। তো এইভাবে বেগুন দিয়ে আলু দিয়ে একবার তরকারি করে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে বন্ধুরা। এই একরকম তরকারি থাকলে আর কিছু লাগবে না, এই এক তরকারি দিয়ে কিন্তু ভাত খাওয়া হয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, বেগুনগুলো কিন্তু আমি ভেজে নিয়েছি। বেগুনগুলো আমি তুলে নিচ্ছি। তো বন্ধুরা, এইভাবে কিন্তু বেগুনগুলো আলু দিয়ে রান্না করলে তাহলে বেগুনগুলো গলে যাবে না, বেশ গোটা গোটা থাকবে, খেতেও কিন্তু ভালো লাগবে। তো বন্ধুরা দেখুন, তেল ছিল কড়াই, এই তেলের মধ্যেই আমি আলুগুলো একটু ভেজে নেব। প্রথমে দিয়ে দিচ্ছি একটু লবণ, তারপর দেবো একটু হলুদের গুঁড়ো, দিয়ে একটু নাড়াচাড়া করে ভালো করে আগে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে লবণ আর হলুদটা আলুর সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি একটা থালা ঢাকা দিয়ে একটু সময় নিয়ে একদম অল্প আঁচে ভেজে নেব। তাহলে কি হবে, আলুগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে যাবে। তো বন্ধুরা, এবার আমি থালাটা খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, বেশ আলুটা কিন্তু দেখেই মনে হচ্ছে অনেকটা বেশ নরম নরম হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা
ফ্রাই করে দেব, দিয়ে আর খুব ভালো করে কিন্তু বেশ লাল লাল করে একটু ভেজে নেব আলুগুলো। তো দেখুন বন্ধুরা, উল্টে পাল্টে কিন্তু আমি আলুগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। আলুগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি আলুগুলো তুলে নেব। তো দেখুন বন্ধুরা, আলুগুলো তুলে নিয়েছি। কড়ার মধ্যে আমি আরেকটু অল্প করে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার তেলের মধ্যে প্রথমে আমি দিয়ে দেব কুচনো পেঁয়াজ, টমেটোও নিয়েছি, টমেটোগুলো পরে দেব, আগে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নেব, আমি ভাজবো না, শুধু তেলের সাথে একটু নাড়াচাড়া করে নেব। তো দেখুন বন্ধুরা, পেঁয়াজগুলো একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব আদা আর রসুন একসাথে বেটে নিয়েছি, সেটাই দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি এই আদা রসুন বাটা দিয়ে কিন্তু আজকে তরকারিটা করব। আমি এর মধ্যে কিন্তু আর কোনো মশলা দেব না, হলুদ লঙ্কা গুঁড়ো লবণ ছাড়া। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু উল্টে পাল্টে আমি ভাজা করে নিয়েছি। একদম কিন্তু লাল করে ভাজবো না, তাহলে কিন্তু এর টেস্টটা নষ্ট হয়ে যায়। তো সে দেখুন বন্ধুরা, অল্প আঁচে কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি, খুব সুন্দর একটা সেন্ট উঠেছে। যেহেতু আদা আর রসুনের কাঁচা গন্ধটা চলে গেলেই হবে বন্ধুরা। এবার আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা টমেটো। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দেব হলুদের গুঁড়ো, আর দেবো অল্প একটু ঝাল লঙ্কার গুঁড়ো। ঝালটা কিন্তু আপনারা অবশ্যই একটু বুঝে দেবেন, যে যেমন ঝাল খাবেন। আর একটু জল দিয়ে দিচ্ছি, দিয়ে এবার মশলাটা খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব। তো বন্ধুরা দেখুন, আমি এই মশলা দিয়ে কিন্তু আজকের এই ভোলা মাছের আলু বেগুন দিয়ে তরকারিটা করব। আপনারা কিন্তু অবশ্যই একবার ট্রাই করবেন। আমি এর মধ্যে আর কোনো জিরে ধনে গুঁড়ো কিচ্ছু দেবো না। খেতে কিন্তু অসাধারণ হয় বন্ধুরা, না বাড়িতে ট্রাই করে দেখলে বুঝতেই পারবেন না। তো দেখুন বন্ধুরা, তারপরে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও খুব ভালো করে আমি আলুর সাথে মশলাটা কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি আলুর সাথে মশলাটা কষিয়ে নিয়েছি। এবার মশলাটা যাতে আলুর সাথে খুব ভালোভাবে একটু সেট হয়ে যায়, একটু নরমও হয়ে যায়, সেই জন্য আমি একটা থালা ঢাকা দিয়ে দিচ্ছি। দিয়ে এইভাবে 2-3 মিনিট আমি রেখে দেবো। তো বন্ধুরা, এই সময় কিন্তু গ্যাসের আঁচটা একদম লোতে রাখতে হবে। তারপর দেখুন বন্ধুরা, 2-3 মিনিট হয়ে গেছে, এবার আমি থালাটা খুলে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, আলুটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে, আর মশলাটাও কিন্তু খুব ভালোভাবে আলুর সাথে কিন্তু সেট হয়ে গেছে, কষানোও হয়ে গেছে। দেখুন বন্ধুরা, এতে করে কিন্তু তরকারির টেস্টটা খুব ভালো হয়। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু এইভাবে আমি নাড়াচাড়া করে আলুর সাথে মশলা কষিয়ে নিয়েছি। যত ভালো কিন্তু মশলা কষানো হবে বন্ধুরা, তরকারির টেস্টটা কিন্তু খুব ভালো হয়, আর খেতেও কিন্তু অসাধারণ হয়। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে কিন্তু আমি কষিয়ে নিয়েছি, আর মশলা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে। এবার আমি কিন্তু জল দিয়ে দিচ্ছি, জলটা পরিমাণ মতো অবশ্যই বুঝে দেবেন। জল দিয়ে এবার খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, জল দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি। এবার একটু ফুটে গেলে আমি বেগুনগুলো দিয়ে দেবো। তো দেখুন বন্ধুরা, খুব ভালো করে একটু ফুটিয়ে নিয়েছি আগে, তারপর আমি বেগুনগুলো দিয়ে দিয়েছি। বেগুনগুলো দিয়ে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব, নিয়ে আমি একটা থালা ঢাকা দিয়ে দেবো। এবার বন্ধুরা, থালা ঢাকা দিয়ে দিয়েছি, দিয়ে আমি গ্যাসের আঁচটা কিন্তু কমিয়ে দিয়েছি, দিয়ে আমি বেশ 6-7 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখুন, 6-7 মিনিট পর আমি থালাটা খুলে নিয়েছি। তারপরে দেখুন, এবার আলুগুলো দেখুন বন্ধুরা, একদম কিন্তু দেখে মনে হচ্ছে আলুগুলো একদম গলে গেছে। আপনাদের দেখাচ্ছি, দেখুন বন্ধুরা, দেখুন বন্ধুরা, আলুগুলো কিন্তু একদম নরম হয়ে গেছে, আলুর একটু শক্ত নেই। তো বন্ধুরা দেখুন, যেহেতু অনেকটাই ঝোল আছে, তো সেই জন্য আরেকটু ভালো করে আমি ফুটিয়ে নেব। আর ভোলা মাছ কিন্তু নরম, আমি দিয়ে কিন্তু একটুখানি রেখে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, বেশ কিছুক্ষণ কিন্তু আমি টকবক করে বেশ ভালো করে ফুটিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দিচ্ছি ভোলা মাছ, ভেজে রেখেছিলাম সেই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলো দিয়ে কিন্তু বন্ধুরা আমি বেশিক্ষণ ফোটাবো না, অল্প একটুখানি 1 মিনিটের মতো মাছগুলো রাখবো, যেহেতু নরম মাছ তো ভেঙে যেতে পারে, তো সেই জন্য আমি বেশিক্ষণ রাখবো না। দেখুন বন্ধুরা, অল্প একটুখানি ফুটিয়ে নিয়েছি। এবার আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো,
এবার একটু আলতো হাতে মিশিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমি একটু অল্প করে মিশিয়ে নিয়েছি আলতো হাতে, আর গ্যাসটাও অফ করে দিয়েছি। তো আলু বেগুন দিয়ে ভোলা মাছের তরকারি বন্ধুরা হয়ে গেছে। তো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন বন্ধুরা, দেখতেও যেমন হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল বন্ধুরা। আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তো দেখুন বন্ধুরা, ঠান্ডা হয়ে যাওয়ার পর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। তো বন্ধুরা, রেসিপিটা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো বন্ধুরা, দেখা হচ্ছে অন্য কোনো একটা রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।